বারবার চুরি হচ্ছে গ্রামে, স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে। পুলিশকেও একাধিকবার গ্রামবাসীদের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে, তারপরেও চোরের দৌরাত্ম্য বাড়ছে। তাই পুলিশের উপর ভরসা না রেখে এবার গ্রামবাসীরা নিজেরাই রাত পাহারায় নামলেন। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের সিংহজুলি গ্রামের গ্রামবাসীরা একত্রিত হয়ে রাত পাহারার ব্যবস্থা করেছেন। এই গ্রামের মধ্য দিয়েই গেছে নবদ্বীপ বর্ধমান রাস্তা। গ্রামে রয়েছে ৭-৭টি পাড়া। প্রত্যেক রাত্রি চুরি বেড়ে যাওয়ার ফলে রাত পাহারা দিতে শুরু করেছেন গ্রামের মানুষজন। সারাদিন পরিশ্রমের পর অনেককেই রাত পাহারায় নামতে হচ্ছে বাধ্য হয়ে। রাত পাহারা দিতে গিয়ে চোরেদের দেখাও মিলছে, কিন্তু তারা অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, গা ঢাকা দিয়ে ফেলছে, ধরা যাচ্ছে না। ফলে চুরির আতঙ্কে আতঙ্কিত হয়ে রয়েছে গোটা সিংহজুলি গ্রাম। কিভাবে চোরদের আটকানো যাবে সেটা নিয়েই চিন্তিত গ্রামবাসীরা। পুলিশকে খবর দিলে পুলিশ গ্রামে আসছে, তদন্ত করছে, কিন্তু চোরেদের দৌরাত্ম্য কিছুতেই কমানো যাচ্ছে না। আর এই চোরেরা খবর পেয়ে যাওয়ার ফলে চোরেদের উৎপাত আরও বেড়ে গিয়েছে বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, পুলিশ প্রশাসন চোরেদের গ্রেপ্তার করে চুরির উৎপাত বন্ধ করুক, কিন্তু সেই চোরেদের দেখা না পেলে সেটা সম্ভব কিভাবে তা বুঝে উঠতে পারছেন না। তাই আতঙ্কিত গ্রামবাসীরা ৭টি পাড়ার মানুষজন একত্রিত হয়ে সিংহজুলি গ্রামে ধারাবাহিকভাবে রাত পাহারার ব্যবস্থা করেছেন। ব্যবস্থা তাকে ধরার জন্য এসেছে। আমার গ্রামের সব ছেলেরা দল করে সব পাহারা দিচ্ছে, ধরতে পারে তার অবস্থাতে কী হবে সে এটা কোন জায়গা? সিংহজি। কি চাইছেন? চাইছি তাকে ধরতে পারলে ভালো, আমার শান্তি থাকতে পারি, অশান্তিতে ভরে আছে সবাই। এমন কদিন ধরে চলছে? 10-12 দিন ধরে চলছে। চুরি চামারি হচ্ছে। এটা কদিন ধরে হচ্ছে? এটা তা প্রায় দিন 10-এর। এরকম কতজন পাহারা দিচ্ছেন? এরম প্রচুর লোক আছে, কটা ছাদে ছাদে বসে আছে। কটা বাড়িতে চুরি হয়েছে? চুরি আপনার গ্রামের ভেতরে হয়েছে, আমার পাড়ায় 2-3টে বাড়িতে ঢুকেছিল। কি চাইছেন এখন? এখন চাইছি যে এটা যাতে সমস্যা সমাধান হয়। আচ্ছা, পাহারায় আছে আমাদের যে পাড়ায় যে সমস্ত বাড়ি আছে, সব বাড়িতে বাড়িতে ঢুকছে, গ্রামের ভিতরে চুরি হয়েছে। এবার আমাদের সাথে পুলিশ প্রশাসন, সিভিক পুলিশ, মেজবাবু, বড়বাবু আমাদের সাথে কয়েকদিন ধরে আমাদের সাথে ডিউটি করেছে, আমরা সহযোগিতা করেছি। পুলিশ প্রশাসন আমাদের সাথে সহযোগিতা। আজ কতদিন হচ্ছে এইভাবে পাহারা? এটা 10 থেকে 15 দিন হচ্ছে। চোর এখনো ধরা পড়েনি? না, এখনো পর্যন্ত ধরা পড়েনি। বুঝতে পারছেন চোর আসছে? হ্যাঁ, বুঝতে পারছি চোর আসছে। আমাদের পাট ক্ষেতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, ছাদ থেকে দেখতে পাচ্ছি আমরা। কত বাড়ি চুরি হয়েছে এরকম? চুরি হয়েছে গ্রামের ভিতরে 2-3টে বাড়িতে চুরি হয়েছে। একটা মহিলার কানে সোনার দুল ছিনিয়ে নিয়ে চলে গেছে। কি চাইছেন এখন? এখন চাচ্ছি যে প্রশাসন একটা ব্যবস্থা নিক এবং আমরা সহযোগিতা করে চোরটাকে ধরা হোক। এটা কোন জায়গা? এটা হচ্ছে সিংহজুলি ডিমতলাপাড়া। সারাদিন পরিশ্রমের পর রাতের ঘুম উড়িয়ে নিজেরাই পাহারার ব্যবস্থা করেছেন। চোরেদের দৌরাত্ম্য বাড়ছে, একাধিক বাড়িতে পরপর চুরি হয়েছে, এমনকি মহিলাদের গায়ের অলংকার পর্যন্ত নিয়ে চলে গিয়েছে দুষ্কৃতীদের দল। কিন্তু কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কিছুতেই চিহ্নিত করা যাচ্ছে না। তাই গ্রাম পাহারা দিচ্ছেন সিংহজুলি গ্রামের বাসিন্দারা। পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে রাত পাহারা দিচ্ছেন গ্রামের বিভিন্ন বয়সী মানুষজন। চোরেদের উৎপাত ঠেকাতে তারা রাত্রিবেলা রাত পাহারা শুরু করেছেন গ্রাম জুড়ে। প্রতিদিন এই 7-8-10 দিন থেকে না চোর পড়ছে। আচ্ছা, আপনাদের পাড়ায়? হ্যাঁ, আমাদের পাড়ায় গ্রামটায়, সিংহজুলি গ্রামটায় সব। এখন কি করছেন আপনারা? আমরা এখন প্রতিদিন এই খিচুড়ি হাত দেওয়ার ডিউটি দিচ্ছি প্রতি পাড়ায় পাড়ায়। এটা কটা পাড়া আছে এখানে? এখানে তাও 7-8টা পাড়া আছে। এরকম কতজনা পাহারা দিচ্ছেন? এরম ধরা করে ধরো 10 জনা করে। কি চাইছেন? আমরা ওকে ধরতে যাচ্ছি। এখানে গত 1 সপ্তাহ ধরে চুরি হচ্ছে, প্রত্যেক পাড়াতে চুরি হচ্ছে। আচ্ছা, তা আমরা চাচ্ছি যে চোরটাকে ধরার ব্যবস্থা করছি, আমাদের সাথে পুলিশ প্রশাসন আছে। আচ্ছা, আমরা তো চোরটাকে ধরতে পারছি না, যখনই চোরটা আসছে পাটে ভুঁড়ি চলে যাচ্ছে। আমাদের প্রত্যেক পাড়ায় ছেলেরা 20 জন করে 10 জন করে আছে প্রত্যেক পাড়ায়।